নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করো। বাইনারিতে আগে রূপান্তর করব, তারপর যোগ করব। অর্থাৎ 6 এর বাইনারি কত? আমরা 6 এর বাইনারি আগে লিখে নেব এরকম 6। 6 এর বাইনারি হলো আমরা ভিত্তি কত 1 2 4 8। তাহলে 6 লিখতে গেলে আমরা 1 1 কত 0। অর্থাৎ 6 এর বাইনারি 10 ভিত্তিক থেকে 6 এর বাইনারি হবে 1 1 0 2। 19 এর বাইনারি মান কত? 19 এর 10 ভিত্তিক থেকে বাইনারি, তাহলে 19 লিখতে গেলে আমার কত লাগবে 1 2 1 2 4 8 কত 16। তাহলে 16 আর 3 19, অর্থাৎ এই 16 লাগতেছে আমার, 2 লাগতেছে আর কত 1। 16 আর 3 19, অর্থাৎ এই দুটো আমার 0। তাহলে কত 1 0 0 1 1। এই তো এখন এই 6 আর 19 এর 10 ভিত্তিক থেকে 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর হলো। এখন এটা যোগ করব। যোগ করার নিয়ম হলো আমরা যোগ করব এভাবে। এখন যোগ 1 0 0 1 1, নিচে হলো 1 1 0। তাহলে 0 1 এ 1 আমরা জানি যোগের নিয়মে 1 1 1 এ কত 0 হাতে 1 থাকে, তাহলে 0 1 1 আর হাতের 1 1 1 0 হাতে 1 থাকে 1 1। তাহলে 6 আর 19 এর বাইনারি, এটা হলো বাইনারি, এটা সমান সমান কত হয় আমার? এটা হবে হলো এখানে যদি আমি আরেকটা লিখি তাহলে 1 1 1 1 6 প্লাস 19। এই 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর হয়েছে কত 1 1 0 0 1। তো এই বাইনারির মান কত? এটা আমার কত 16 আর 9 কত 25। তাহলে এটা হবে 25। এটা হলো 2 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে 10 এর 10 ভিত্তিক মান বের করব আমরা। 10 এর 10 ভিত্তিক, অর্থাৎ আমরা এই ভিত্তিগুলো আমরা খেয়াল করব 1 2 4 8। তারপর 10 মিলাতে গেলে কত লাগে 8 আর 2, তাহলে এটা 0 এটাও 0। অর্থাৎ 10 এর বাইনারি মান হবে 1 0 1 0। বাইনারি মান পাইলাম 10 এর। আর 32 এর বাইনারি মান কত সেটা আগে বের করে নেব। 10 ভিত্তিক থেকে বাইনারি, তো 32 এর বাইনারি মান বের করতে গেলে এখানে আমার লাগবে হলো কত 16। 8 আর 16 24 4 28 আর 2 30 31। অর্থাৎ এখানে 32 লাগবে না। 8 আর 16 24 আর 4 28 আর 30 31। অর্থাৎ 32 এর বাইনারি মান আমার শুধু 32। অর্থাৎ এটা 1 আর সব 0। 1 লেখা আর 5টা 0 4 5। এই 32 এর বাইনারি মান হলো আমার এত। এখন এই দুটো যোগফল আমরা কিভাবে করব? এখানে লিখি 1 0 0 0 5টা 0 আর নিচে হলো 1 0 1 0 0 1 0 1 0 1। অর্থাৎ আমরা এখন লিখতে পারি 10 এর 10 ভিত্তিক প্লাস 32 এর 10 ভিত্তিক সমান সমান এই দুটার বাইনারি মান বের করার পরে 10 ভিত্তিক থেকে বাইনারি বের করার পরে যোগফল হবে কত 1 0 1 0 1 0 2 সমান সমান 32 আর 10 কত 42। বাইনারি মান হবে কত? এই 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে কিভাবে যোগ করতে হয়? প্রথমে 56 এর 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করব 56। তাহলে আমরা প্রথমে ভিত্তি যে বেসিক যে নিয়ম 1 2 4 8 16 32। এখন 56 মিলাইতে আমার কত লাগে 16 আর 32 6 তে 8 32 আর 16 হলো 48 আর 4 এ 52
আর 54 55 64 64 হলে লাগে না আমার 32 আর 16 6 দিয়ে 8 48 আর 8 এ 56 অর্থাৎ আমার 1 1 0 0 0 লাগে। তাহলে 1 1 1 0 0 0 অর্থাৎ 56 এর 10 ভিত্তিক থেকে বাইনারি মান হলো এটা এবং 16 তাহলে 16 মিলাইতে আমার লাগে শুধু এটা 10 ভিত্তিক থেকে 1 এর থেকে আমার শুধু 1 নেব আর সবগুলো শূন্য হবে 1 0 0 0 0 তাহলে 16 এর বাইনারি মান কত? এখন আমরা যোগ করব। যোগ করার নিয়ম হলো আমরা আগে এটা লিখে নিব 1 1 1 0 0 নিচে হলো 3 3 6 1 0 0 0 0 0 5টা শূন্য অর্থাৎ তাহলে এখান থেকে শুরু হবে 1 0 0 0 0 তাহলে এটা যোগ করলে হবে 0 0 0 0 1 1 1 1 0 হাতে 1 1 1 0 হাতে 1 অর্থাৎ আমাদের 56 এর 10 ভিত্তিক যোগ হলো 16 এর 10 ভিত্তিক সমান সমান বাইনারি মান কত 1 0 0 1 তিনটা শূন্য বাইনারি মান হলো এত যোগ করলে হবে 56 16 হলো 2 16 6 72 6 से 12 হাত থেকে 1 2 5 7 7 72 তাহলে এই দুটো যোগফল হবে 127 প্লাস 127 এটা 10 ভিত্তিক থেকে বাইনারিতে যোগ করব আমরা আগে বাইনারিতে রূপান্তর করব তারপর যোগ করব। 127 এই 10 ভিত্তিক থেকে এটা বাইনারি মান হবে আমার। তো এখানে আমি আগে লিখে রেখেছি এই সবগুলো যোগ করলে আমার হলো 127 হয়। এজন্য আমার প্রত্যেকটার উপরে কি হবে 1 হবে অর্থাৎ সবগুলো আমার 1। তাহলে 3 3 এর 6 7টা 3 3 এর 6 7টা 1 লিখে এরকম বাইনারি হবে। আবার একইভাবে 127 10 ভিত্তিক এটা না লিখলেও চলে 127 দুইবার লিখে যোগ করলে আমাদের হয়ে যাবে এটা হলো বাইনারি মান। তো 127 যেহেতু দুইবার আছে আমরা যোগ করব এখন 127 127 তো এরকম যোগফল আমরা করব 3 7 আবার 1 1 1 1 1 1 1 1 এক এক যোগ করলে 0 হাতে 1 এক এক যোগ করলে 0 হাতে 1 তাহলে 1 এক হাতে 1 এক এক যোগ করলে 0 তাহলে হাতের 1 1 এক এক যোগ করলে 0 হাতের 1 1 এক এক যোগ করলে 0 হাতের 1 এক এক যোগ করলে 0 হাতের 1 এক এক যোগ করলে 0 আর হাতের 1 অর্থাৎ 127 এর 10 ভিত্তিক যোগ হলো 127 এর 10 ভিত্তিক সমান সমান কত 1 0 1 1 1 1 1 0 এটা হচ্ছে 100 এটা বাইনারি এর মান কত 127 দোকানে 7 7 14 4 হাতে থেকে 1 2 2 4 1 5 2 254 এর বাইনারি মান কত 254।